আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম চিকেন বিরিয়ানি উইথ চিকপিস। তো একটু অন্যরকমভাবে কীভাবে রান্না করছি, কি কি লাগছে সব কিছু শেয়ার করব বলে আপনাদের সাথে ভিডিওটি করা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। আসলে এই বিরিয়ানিটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো একটু অন্যরকম করে মাঝে মধ্যে রান্না করলে মন্দ হয় না। আমারও রান্না করতে বেশ ভালো লাগে। তাই আজকে একটু অন্যরকম করে রান্না করেছি। কিভাবে করেছি, কি কি লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক। নিয়েছি চাল, চিকপিস, আর আমি এখানে একটা চিকেনের অর্ধেক নিয়েছি, যেহেতু অল্প পরিমাণে চাল নেব। আর এই চিকপিস নিয়েছি একটা ক্যান, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কিছু মিক্সড করে নিয়েছি, পোস্তদানা, কাঁচামরিচ, কিশমিশ, বাদাম, এখানে পেঁয়াজ বাটা, আর নিয়েছি চাল, এই পটের 3 পট চাল। তো চালটাকে আমি আগে রান্না করে রাখবো। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না করার জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় একটা পেঁয়াজের কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে আসলে আমি এক এক করে সব মশলা দিয়ে নিব। তো একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য। আমি আগে একটু পানি দিয়ে নিয়েছি, অনেক সময় পেঁয়াজটা পুড়ে যায়। তো মশলাটা কষানোর জন্য আগে একটু পানি দিয়ে নিয়ে তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে নিব। আমি এখানে একটা টমেটো চপ করে কেটে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিব পেঁয়াজের বাটা 2 টেবিল চামচের মতো। পেঁয়াজের বাটা দিয়ে তারপরে এখন দিব আমি রসুন বাটা 1 চা চামচ, দিব আদা বাটা 2 চা চামচ। আগেই বলেছিলাম যে কোনো রান্নারই মশলা কষানো হলে টেস্টটা বাড়িয়ে দেয়। এখানে যে মিক্সড করেছিলাম আমি পোস্তদানা, কাঠবাদাম, কিশমিশ, কাঁচামরিচ, সেটা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, আর 2 টেবিল চামচ ইয়োগার্ট, প্লেন ইয়োগার্ট আমি দিয়ে নিব এখানে। দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্সড করে কিছু সময় এটাকে আমি কুক করব। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমার ধুয়ে রাখা যেই অর্ধেকটা চিকেন আমি ছোট ছোট পিস করে নিয়েছি, সেগুলো আমি এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তো চিকেন খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তো মশলার সাথে বেশ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এখানের এই ব্রয়লার চিকেনগুলো খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, 10 থেকে 12 মিনিটের মতো হয়ে যায়, ম্যাক্সিমাম 15 মিনিট। আমি কয়েকটা কাঁচামরিচ একটু মুখটা কেটে দিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা কিছু দিয়েছি আমি আগেই, তাই খুব বেশি মরিচ দেওয়া দরকার নেই। আর চালটা বিরিয়ানির জন্য বয়েল করে রেখেছি 90%-এর মতো শাহি জিরা দিয়ে। তো চিকেনটা আমি রান্না করছি, এখনও এটাতে পানি উঠে এসেছে, এখনও 10 থেকে 15 মিনিট হয়নি। তো এটাকে আমি আবার ঢেকে দিব। তো প্রায় হয়ে এসেছে চিকেন। এখন আমি যেই ক্যানের চিকপিসটা ছিল, সাদা চিকপিস, ওটা আমি একটা ক্যান পুরোটাই ধুয়ে রেখেছি, দিয়ে দিব। দিয়ে চিকেনটার সাথে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব।
তো নেড়ে চেড়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে। আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে রাখবো হাফটা। এটা টোটাল সময়টাই ছিল 15 মিনিটের মতো। তো হাফ তুলে রেখে বাকি হাফটা এখানেই রেখে দিব। তো এই ফ্রাই প্যানের মধ্যে যেই চালটা আমি রান্না করে রেখেছিলাম প্রায় 90%-এর মতো, কিছু আলু বোখরা আছে এর মধ্যে। তো অর্ধেক চাল আমি এখানে দিয়ে নিয়ে তারপরে আবার যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটা আরেকটা লেয়ার দিয়ে দিব। আর এই লেয়ারের সাথেই কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে বেরেস্তাটা সুন্দর একটা গন্ধ ছড়ায় চালের মাঝখানে থাকলে। তারপরে যেই চিকেনটা তুলে রেখেছিলাম এখন সেই চিকেনটা আবার দিয়ে দিব আরেকটা লেয়ারে। আর চিকেনের সাথেই যেহেতু চিকপিস দেওয়া, তো প্রত্যেকটা লেয়ারে চিকপিসও দেওয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি মাংসটা আরেকটা লেয়ারে ছড়িয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যেই রাইসটা ছিল সেই রাইসগুলো আমি এখন আবার উপরে দিয়ে নিব চিকেনের উপরে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করুন, বাড়ির সবাইকে নিয়ে মজা করে খান। আর সেই সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। তো এইভাবে আমি আজকের বিরিয়ানিটা রান্না করেছি। এখন রাইসটা পুরোপুরি দেওয়া হয়ে গিয়েছে। উপরে দিয়ে দিব বেশ কিছু বেরেস্তা। বেরেস্তা অবশ্যই দিবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, খাওয়ার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি কিছু। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে চাইলে কালার ব্যবহার করতে পারেন, আমি দিইনি, আমি সাদাই করতে চেয়েছিলাম তাই একদম সাদা করেছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, সেই সাথে কিছু ঘি। ঘি দিয়ে আমি এটাকে রান্না করিনি, আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি উপরে ঘি দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। তো চারপাশে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম দমে। 10 মিনিট পর ফিরে এসেছি। তো আমার এটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করা যায়। তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকের বিরিয়ানি উইথ চিকপিস। আশা করি বাসায় সবাই তৈরি করবেন এবং বাড়ির সবাইকে নিয়ে মজা করে খাবেন। সবাইকে নিয়ে খাওয়ার মজাই অন্যরকম। আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মজার রান্না করে বাড়ির সবাইকে নিয়ে খান। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।